এবার কি মনে হচ্ছে যে অভয়ের মা সত্যি সত্যি বিচার পাবে? হ্যাঁ, অবশ্যই পাবে, এবং এই সমস্ত পশ্চিমবঙ্গবাসী আনন্দিত হবে। কেননা দেখুন, স্বর্ণলঙ্কা হনুমান নিজের লেজের আগুন দিয়ে সেই স্বর্ণলঙ্কা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারলো, ভগবানকে কিছুই করতে হলো না। তেমনি যেই সমস্ত ভক্ত আছেন বা যে সনাতনের জন্য লড়ছেন, তার জন্য ভগবানকে আসতে হয় না, ভগবান তার মধ্যে সেই শক্তি দিয়ে দেয় যে এই পাপের লঙ্কাকে নষ্ট করার জন্য। তাছাড়া এই যে আইপিএস, তিনটে আইপিএস এত বড় পদাধিকারী, এরা যে শিক্ষা গ্রহণ করেছে, এই শিক্ষা গ্রহণ করে এদের কি লাভ হয়েছে? এরা কি লুকাতে চেয়েছিল? এই ব্যক্তির সমাজকে একটা রাস্তা দেখাবে, যেই ব্যক্তি সততার সাথে ন্যায়ের সাথে চলবে, সেই যখন পাপে নাক অবধি ডুবে যায়, তাহলে সমাজকে কে পথ দেখাবে? যদি হনুমান পারে রাম ভক্ত হয়ে যে স্বর্ণলঙ্কা জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করতে, তাহলে আপনি তো একজন মানুষ, আপনিও তো রাম ভক্ত, আপনিও তো সনাতনী। আপনি যখন এখন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আছেন, অবশ্যই ন্যায় কাজ করতে পারবেন, অবশ্যই পাপীদের দণ্ড দিতে পারবেন। আর এই দণ্ড দেওয়ার পরে পশ্চিমবাংলার যে কারাপ্টেড অফিসার আছে, কারাপ্টেড নেতারা আছে, এরা মোটামুটি 100 বছর অবধি শুধরে যাবে যে না, খারাপ দিনের পরে ভালো দিন অবশ্যই আসে। বাংলাতে একটা কথা আছে যে কান ধরলে মাথা অবশ্যই টেনে আসে। এ তো সবে মাত্র কান ধরা হলো। তবে এই প্রাক্তন সরকারের যে কি অবস্থা হবে, সেটা তো একমাত্র ভগবান জানে, এবং তার মনে অবশ্যই ভগবান জানিয়েছেন যে আমার পরিণতি কি হতে পারে। সেই জন্যই বলছি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আপনি যেখানে থাকেন না কেন, সব জায়গায় ভগবান আছেন এবং সব কিছু দেখছেন। সেই জন্য সাবধান হয়ে যান, এবং চুরি চামারি যতই করেন, কিন্তু আপনি একটা মর্যাদিত পদের মধ্যে বসে আপনি এতটা শিক্ষা গ্রহণ করে এখন যে আপনি সাসপেন্ড হলেন, আপনি আপনার বাবা মাকে কি করে মুখ দেখাবেন? আপনার সন্তানকে, স্ত্রীকে, সমাজকে কি করে মুখ দেখাবেন? এই জন্যই কি পড়াশোনা করেছিলেন? এই জন্যই কি শিক্ষা অর্জন করেছিলেন, বিদ্যা অর্জন করেছিলেন? চুরি করার জন্য, না চোরকে বাঁচানোর জন্য?